আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আপনাদের রমজান কীরকম কাটতেছে? তো আলহামদুলিল্লাহ আমাদের রমজান খুব ভালো কাটতেছে কথা। তো এখানে হচ্ছে আমি মাছগুলা ভেজে দিয়ে আমি রান্না করব কি দিয়ে দেখা যাক। আর এইটা দিয়ে হচ্ছে এইখানটাতে হচ্ছে আমি এখানে হচ্ছে আমি তেলাপিয়া মাছ ভেজে নিছি। মাছটা হচ্ছে আপনার ভাইয়া নিয়ে আসছে। তেলাপিয়া মাছ যেহেতু সচরাচর আমরা বেশি একটা খাই না চাষের, তো আপনার ভাইয়া বলছে কড়া করে ভাজি করে বলছে যে এগুলাকে রান্না করবো। ভাইয়া কিন্তু এই তেলাপিয়া মাছ খায় না, নিয়ে আসছে, আমরাও খাই না, কিন্তু আমার ভাগিনাটাও পছন্দ করে, ওর জন্য হচ্ছে আনা। তো যাই হোক, যেই কথা সেই কাজ। আমি তো তেলাপিয়া মাছ রান্না করব আজকে। কী দিয়ে রান্না করব সেটাই ভাবতেছি। রমজান মাস তো কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। মাছটা হচ্ছে আপনার ভাইয়া বলছে মাছটা নাকি 2.5 কেজি ওজনের। এই যে অনেক বড় মাছটা, এটা বলছে নদীর মাছ নাকি, এর জন্য হচ্ছে আপনার ভাইয়া নিয়ে আসছে। বোঝা যায় না যে তেলাপিয়া মাছ সেটা। এই যে এখানে হচ্ছে আপনার ভাই সাজনা নিয়ে আসছিল, আমাকে বলছে সেদিনকে আমি সাজনা দিয়ে ডাল দিয়ে রান্না করে দিছি, খেয়ে বলছে অনেক মজা হয়েছে। আজকে আবার হচ্ছে সাজনা নিয়ে আসছে। ওইটা কি আনছে মামি? কোনটা এটা? হ্যাঁ, এটা হচ্ছে আম নিয়ে আসছে। তো আজকে হচ্ছে আপনার ভাইয়া সাজনা নিয়ে এসে বলতেছে যে আমাকে সাজনা দিয়ে একটা টক রান্না করে দাও। তো আমি বলতেছি আচ্ছা দেখা যাক কি রান্না করি। ডাল দিয়ে রান্না করতে বলছে, তারপরে দেখি যে কি দিয়ে রান্না করি। আর এটা হচ্ছে আমার ঘরের বছরের প্রথম ফল হচ্ছে এই কাঁচা আমটা নিয়ে আসছে, এই বছরের প্রথম। কিন্তু এমনিতে খাইছি, ঘুরতে গেছি, এখানে গেছি ওখানে গেছি, খাইছি। আর তাছাড়া আমার ফ্রিজের ভিতরে ফ্রোজেন করা কাঁচা আম ছিল, ওগুলো আমার খাওয়া শেষ হয়ে গেছে। আপনার ভাইয়া হচ্ছে এগুলো নিয়ে আসছে, আরও হয়তো বা 3-4 টুকরা আছে এখনো ফ্রিজে, আপনার ভাইয়া জানে না। তো এই আমটা দেখছেন, 1 কেজি আম পাওয়া যাবে 30 টাকা দিয়ে, আর এখন একটা আম আপনার ভাইয়া নিয়ে আসছে 30 টাকা দিয়ে, 200 টাকা কেজি। আমাকে এসে বলতেছে যে 200 টাকা কেজি একটা নিয়ে আসছি, যে তোমার জন্য এটা দিয়ে টক রান্না করো। তো আমি রোজার দিন কোনো কিছু মাছ মাংস এগুলো খেতে ভালো লাগে না, তারপরে তো রান্না করতে হয় যেহেতু রোজার মাস বলে কথা। তো এর জন্য হচ্ছে আমি কাঁচা আমটা দিয়ে টক রান্না করে দিব। তারপরে দেখা যাক আপনার ভাইয়া বলছে খেতে পারে কিনা। ও আবার ভাত খেতে পারতেছে না, ও আবার টক টক করলে একটু খেতে পারে। তো আমি আমার এগুলা দিয়ে রান্না করে দিব, দেখি। আজকে আমি প্রথম একটা সাজনা দিয়ে একটা মানে কি দিয়ে রান্না করি দেখা যাক। এই যে সাজনাগুলো মোটা আছে তাই না? হ্যাঁ, মোটা আছে সাজনা, কিন্তু বাতি হয়ে গেছে এখন সাজনা, মনে হয় এটা বাড়তি হয়েছে। ছিলকা উঠতেছে না। আমি একটু ছিলকা আপনারা কমেন্টে জানাবেন তো কে কোনটা বলে, কোন অঞ্চলে। আমরা এটাকে সাজনাই বলি, আবার কেউ বলেন আপনারা সজনে ডাঁটা। আজকে আপনার ভাইয়ের খুব পছন্দের খাবার হচ্ছে টক রান্না করতেছি বলে কথা। তো এখানে হচ্ছে আমার মশলাটা কষানোর জন্য দিয়ে দিছি, মশলাটা কষানো হচ্ছে। তো আমি হচ্ছে কাঁচা আমটা এখন কেটে নিতেছি। আমটা একটা গ্রান ছুটছে তাই না? হ্যাঁ, তো কাঁচা আমটা এখন কেটে নিতেছি। আপনার ভাইয়া তো খেতে চাইছে বলে কথা। তো আজকে আমরা ইফতারিতে হচ্ছে ভাত খাবো, কারণ একই জিনিস রোজার ভিতরে খাওয়া পড়ে, তো তার জন্য ভাজা পুরি বলে কথা। তো আজকে আপনার ভাইয়া বলতেছে যে আমরা ইফতারিতে আজকে ভাতই খাবো। বাবা আটি আটি হয়ে গেছে, হ্যাঁ, ভালোই তো। এখন আম নামে নাই 200 টাকা কেজি, আটিও হয়ে গেছে। এই যে ক্যামেরাটা সামনে না, এই যে আমটা মনে হয় কাশ্মীরটা হবে না, হ্যাঁ, কাশ্মীরটা আম। রোজা রেখে এত কথা বলতে নেই, আল্লাহ মাফ করুক। এই যে
তো দেখি রিয়াদ কি করে। এখানে হচ্ছে কিছু কাপড় আদোয়া জমে আছে। রিয়াদ হ্যাঁ, কি করতেছো? এই বসে বসে মোবাইল দেখতেছি। রোজা রমজানের দিন কোনো কাজ বাজ নাই? আছে, একটু মোবাইল দেখতেছি। কতগুলা কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে, এগুলো ভাঁজ করতে হবে। হ্যাঁ, রোজা রেখে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। এবারে রোজাগুলো মনে হয় না যে রোজা, তাই না? হ্যাঁ, এবার কষ্ট হয় না আমার, আমার কাম কাজ নাই। সব সময় তো কষ্ট হয় না। ঠিক আছে, তা ঠিক, কাম কাজ নাই বিদায় খারাপ লাগে না, বাসায় থাকি তো। এর জন্যই সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কাম কাজ নাই, আল্লাহর রহমতে ইনশাল্লাহ হবে। আল্লাহ ভরসা, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ এ পর্যন্ত আমাকে সুস্থ রাখছে। ভালো লাগছে, হ্যাঁ, এটাই। সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহর কাছে এই দোয়াটা করি যে আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক। সবাই জানি রমজান মাসের রোজাগুলা সবার এই দিনগুলো ভালো কাটুক, হ্যাঁ ঠিকঠাক মতো এই রাখতে পারে। দোয়াটাই করি। দেখতে দেখতে 25টা রোজা চলে গেল আজকে, তাই না? হ্যাঁ। 25 রোজা হয়ে গেছে, আর আছে 5টা রোজা। তো যাই হোক, এখন আমি হচ্ছে ওখানে আবার রান্না চুলাই দিছি। তো দেখা যাক কি করি। যাই ওখানে রান্না বসাইছি, দেখি। তো এই যে মাছগুলো আমার হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু জিরা বাটা দিয়ে নামিয়ে দিব। জিরা বাটা না, জিরা গুঁড়া। জিরা বাটা অলরেডি দিছি আমি এটাতে। এই যে একটু জিরার গুঁড়া দিয়ে দিই। যতই আপনি বাটা জিরা দেন না কেন, জিরার গুঁড়ি দেন না কেন, মানে কাঁচা জিরার গুঁড়ি দেন না কেন, কিন্তু ভাজা মশলাটার মতো কোনো মশলা এতটা গ্রান আসে না। বাটাটা ভালো লাগে, বাটাটা মজা লাগে, কিন্তু ভাজাটা একটা ভেজে দেওয়ার যে একটা গ্রান। তো যাই হোক, এখন আমি তরকারিটা নামাইনি, হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি একটু তেল দিয়ে দিব। সাজনা রান্না করব, ডাল দিয়ে রান্না করব না। এটা আমার প্রথম রান্না, জানি না কেমন হবে। একটু মেথি দিয়ে দিব। আপনার ভাইয়া বলছে একটু মেথি দেওয়ার জন্য, বলছে একটু মেথি দিয়ে দিও। আমার ভালো লাগে না এইসব খাবার, তো আপনার ভাইয়ার জন্য রান্না করতে হচ্ছে। যে একটু মেথি দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ দিয়ে, তো এখানে হচ্ছে আমি সাজনা দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে আর কাঁচা আম দিয়ে আমি একটা ঝোল জাতীয় তরকারি রান্না করছি। আর আপনার ভাইয়ার তো এইটাই খেতে ইচ্ছা করছে, ডাল রান্না করতে বলছিল। তো যাই হোক, আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা আমরা ইফতারিতে এগুলোই খাবো। আর আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।